জান্নাতুল মাওয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান বক্তার, আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন এবং আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল মাহফিল, এই মাহফিলে আমাদের প্রধান বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। এই বয়ানের পরে আমার আর কোনো কথা থাকতে পারে না। আমি শুধু আপনাদেরকে সালাম দেওয়ার জন্য মাইক হাতে নিয়েছি, সালাম দিয়েছি। এখন আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। আর সকালে কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত প্রধান বক্তা তিনি দোয়া পরিচালনা করবেন। এই দোয়ায় আমরা ইনশাআল্লাহ সকলে শরীক হব। এখানে আমরা আজকে এই বয়ানের মধ্যে দিয়ে যা কিছু শুনলাম, যা কিছু জানলাম, যা কিছু বুঝলাম, এর মধ্য দিয়ে ইহকাল এবং পরকাল সম্বন্ধে আমরা অনেক ধারণা অর্জন করেছি ওনার বক্তব্যের মধ্যে দিয়ে, যে আমাদের পরকালের শান্তির জন্য ইহকালে আমাদের কি করতে হবে, এই দুনিয়াতে আমাদের কি করতে হবে, কি করে যেতে হবে, আমাদের কি করণীয়, সেই কথাগুলি উনি অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সামনে তুলে ধরেছেন। তাতে আমরা দোয়া করব এটাই যে আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলি করার জন্য তৌফিক দান করেন। আমরা যেন দুনিয়াতেই আমল করে যেতে পারি, ভালো আমল করে যেতে পারি, যে আমলের উসিলায় আমরা পরকালে শান্তি লাভ করতে পারি। এই দোয়া আমরা পরস্পরের জন্য করব এবং আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে এই জান্নাতুল মাওয়া জামে মসজিদ কমিটি যারা এই বিশাল আয়োজন করেছেন, গত বছরও তারা করেছেন, আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি এসেছিলাম। ওই বছরও যিনি প্রধান বক্তা ছিলেন গুলশান জামে মসজিদের খতিব সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, তার কথা শুনে আমি এখানে এসেছি। এবং আজকেও আমি হযরত মাওলানা তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন সাহেব, তার সঙ্গে ইতিপূর্বে আমি বেশ কয়েক বছর আগে কয়েকটি মাহফিলে আমরা একত্রে ছিলাম। কয়েক বছরের যাবত একটু দেখা সাক্ষাৎ হয়ে গেছে। সেই জন্যই আমার একটা নিজেরও একটা আগ্রহ ছিল যে ওনার বক্তব্য আমি শুনবো, কারণ তিনি অত্যন্ত বাস্তবসম্মত কথা বলে থাকেন, কোরআন হাদিসের আলোকে কথা বলে থাকেন এবং কোরআনের তাফসীর বলে থাকেন। তো সেটাই তিনি করেছেন। সেজন্য আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে এই কোরআনের খেদমত করার আরো বেশি বেশি তৌফিক দান করেন। এই কথা বলে আমি আপনাদের সকলের কাছে আবারও দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।